আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শনপাপড়ি তৈরির রেসিপি। ছোটোবেলা থেকে আমরা কম বেশি শনপাপড়িটা খেয়ে বড় হয়েছি। এখনও কিন্তু এক ধরনের শনপাপড়ি পাওয়া যায় এলাচ ফ্লেভারের, সেটা খেতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই রকম একটি শনপাপড়ির রেসিপি খুব সহজভাবে এবং কম উপকরণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ গলানো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গলানো ঘিটা ব্যবহার করতে, তাহলে আপনার মাপটা ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু বেসন দিয়েও করতে পারেন, চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু আমি দুইটা একসাথে মিশিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন ময়দা এবং বেসনটাকে একটুখানি ভেজে নিব, ভাজার একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ পাউডার। তবে এলাচ ফ্লেভারটা যদি আপনার কম পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আরও একটু কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। এখানে আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চিনি এবং পানিটাকে একটু মিশিয়ে নিয়ে চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এখন লেবুর রসটা চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা একটু ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন কোনোভাবে চিনিটা পাতিলের উপরের দিকে লেগে না যায়। চিনির ক্যারামেলটা অনেকটাই হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তবে খুব বেশি কালার করা যাবে না। এখন ক্যারামেলটাকে আমি একটু ঠান্ডা পানিতে দিয়ে চেক করে নিব শনপাপড়ি তৈরির জন্য ক্যারামেলটা পারফেক্ট অবস্থায় আছে কিনা। যদি আপনি ক্যারামেলটাকে খুব সহজে পানি থেকে তুলে নিতে পারেন এবং হাত দিয়ে বিভিন্ন শেপ দিতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ক্যারামেলটা একেবারে শনপাপড়ি তৈরির জন্য পারফেক্ট অবস্থায় আছে। তখনই চুলাটার সাথে সাথে বন্ধ করে দিতে হবে এবং 2-3 মিনিট অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই প্যানটার ভেতর আমি শনপাপড়ির লিকুইডটা ঢেলে নেব, এজন্য আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। আর এভাবে ঘিটা ব্রাশ করে নিলে শনপাপড়ির লিকুইডটা যখন আমি এখানে নিব তখন নাড়াচাড়া করতে সুবিধা হবে। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি শনপাপড়ির লিকুইডটা এখানে ঢেলে নিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, যেন আমি হাত দিয়ে ধরতে পারি। এখন আমি আমার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এখন ক্যারামেলটা হাতে তুলে নেব। আর এই কাজটা অবশ্যই ক্যারামেলটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, কোনোভাবে ক্যারামেলটাকে ঠান্ডা করা যাবে না। এখন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ক্যারামেলটাকে আমি সামনের দিকে একবার টেনে নিচ্ছি, তারপর আবার ভাঁজ করে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু ভাঁজ করব 15 থেকে 20 বারের মতো। ভাঁজ করতে করতে দেখা যাবে ক্যারামেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই আমি রিংয়ের মতো তৈরি করে নিব এবং যে বেসন আর ময়দাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব। এখন ময়দা আর বেসনটাকে ক্যারামেলের উপরে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব
এবং হাত দিয়ে চেপে একটু গোল করে আবার বাংলা চারের মতো করে ভাঁজ করে নেব। আর অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন কোনোভাবেই রিংটা ছিঁড়ে না যায়। আসলে এখানে বলার কিছুই নেই, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে একদম সুতোর মতো হয়ে যাচ্ছে। আর এই সময়টাতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের জন্য একটা টিপস হলো, যতবারই আপনারা এই লেয়ারগুলোকে ভাঁজ করতে যাবেন ততবারই উপরে ময়দা এবং ভেষনের পাউডারগুলো খুব ভালো করে লাগিয়ে নেবেন। এতে করে আপনার শনপাপড়িটা অনেক বেশি পারফেক্ট হবে এবং সুতোর মতো জিনিসগুলো অনেক বেশি করে তৈরি হবে। 10 থেকে 15 বার ভাঁজ করে নেওয়ার পর আমার শনপাপড়িটা দেখতে ঠিক এইরকমটা হয়েছে। যদিও এখন ছিঁড়ে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু শনপাপড়ির সুতাগুলো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি আরও কয়েকবার ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শনপাপড়ির সুতাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এই শনপাপড়িগুলোকে ছিঁড়ে আর একটু ছোট করে নিচ্ছি যেন আমি খুব সহজেই শেপ দিতে পারি। এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি আর এই বাদামগুলো আমি শনপাপড়ির শেপ দেওয়ার সময় ব্যবহার করব। তবে আপনারা চাইলে বাদাম ছাড়াও খেতে পারেন। এখানে আমি একটি ছোট বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি শনপাপড়ির শেপটা দিয়ে নিব। তবে আপনি শনপাপড়ির শেপটা কেমন দিবেন সেটা একেবারে আপনার পছন্দের উপর নির্ভর করবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট শেপ কিংবা বড় করেও বানাতে পারেন। তবে আপনাদের কাছে যদি এইরকম ছোট বাটি না থাকে, আপনারা চাইলে কাপ আইসক্রিমের খালি যে বক্স থাকে সেটার ভেতরও এই শেপটা দিতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরে। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলের কোনো রেসিপি ফলো করে যদি কিছু তৈরি করে থাকেন তাহলে আপনার রেসিপির ছবি কিংবা শর্ট ভিডিও আপনি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপ লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।